নমস্কার ভিউয়ার্স, নর্থ ইস্ট ট্যাক্সি সার্ভিস থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো গাইস, অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে শিলং চেরাপুঞ্জি ভালো মতো ঘুরলে কত দিনের মধ্যে কাভার হয়। অনেক ভিডিওতে বলেছি যে কম সময়ের মধ্যে কি, আর আজকের ভিডিওতে বলবো যে কম সময় এবং ভালো মতো কাভার করা, মানে মিডিয়াম সময়, এক কথায় মিডিয়াম সময়ের মধ্যে কত দিন লাগে মেঘালয়ের খাসি হিলস, জয়ন্ত হিলস কাভার করতে। তো দেখুন, যদি একটু ভালো মতো কাভার করতে চান তাহলে 5 দিন হাতে নিয়ে চলে আসুন। সির্ফ 5 দিন হাতে নিয়ে চলে আসুন, তাহলে মেঘালয়ের খাসি হিলস আর জয়ন্ত হিলস দুটোই খুব ভালো মতো কাভার করতে পারবেন। তো কোথায় কোথায় স্টে করবেন, অনেকে কিন্তু এই ভুলটা করছেন। অনেকে আমার কাছে এসেছে, মানে অলরেডি এরকম আইটিনারি আমি পেয়েছি যে 5 দিনে কি কি করে, একটু শুনলে হাসি পাবেন। যারা যারা জানে আর কি তাদেরকে হাসি পাবে, আর যারা জানেন না তাদের তো আর বলার কিছু নেই। তো কথা হচ্ছে কি, দেখুন, অনেকেই এই এই আইটিনারিটা বানায়, জানি না কার কাছ থেকে শুনে জানে বানাই জানি না, কিন্তু আমার কাছে রং। প্রথমে গুয়াহাটির থেকে যাবে, শিলংয়ে সাইট সিইং করেন, সেটা ঠিক আছে। শিলং সাইট সিইং করে শিলংয়ে স্টে করছেন, সেটা ঠিক আছে। দ্বিতীয়তে কি করে তারা, দ্বিতীয়তে ক্রাঞ্চরি, ফিফি এগুলো দেখে, লাইটলুম দেখে আবার ব্যাক করেন শিলংয়ে। তো 1 নম্বর ভুল এটাই। আপনারা কেন রিটার্ন কেন আসতে হয় আপনাদের শিলংয়ে? রিটার্ন আসার দরকার নেই। আপনারা তারপরের দিন আবার দাউকিতে যাই, কি দরকার আছে? মানে এক কথায় কি, ক্রাঞ্চরি, ফিফি, লাইটলং করে আবার রিটার্ন আসে শিলংয়ে, রিটার্ন আসে এবং তারপরের দিন দাউকিতে যাই। মানে তারপরের দিন আবারও শিলং থেকে 100 কিলোমিটার দাউকি যায় আর কি, 100 কিলোমিটার দূর দাউকিতে যাই। কি দরকার আছে আপনারা এরকম কষ্ট করে? আপনারা যদি এরকম কষ্ট করেন ভালো মতো দেখতেও পারবেন না, এবং ড্রাইভারেরও অনেক মেহনত হয় এবং খরচাটাও একটু বেশি যায়। তার জন্য বলছি, আজকে যে আমি আইটিনারিগুলো বলবো যে 5 দিনে কোথায় কোথায় কাভার হবে, এই হিসেবে যদি ঘুরুন, একদম গ্যারান্টি দিয়ে বলবো 100-এর মধ্যে 100 সাকসেসফুল। তো চলুন, এখন আমি বলছি কোথায় কোথায় স্টে করবেন, কি হিসেবে দেখবেন। তো দেখুন, প্রথমে আপনারা গুয়াহাটি থেকে যেদিন বের হবেন, একদিন ফার্স্ট দিন গুয়াহাটির থেকে শিলং সাইট সিইং করে, যদি গুয়াহাটিতে সাইট সিইং করলেন সেটা তো আলাদা ব্যাপার। যদি গুয়াহাটিতে সাইট সিইং না করেন, তো প্রথম দিন আপনারা গুয়াহাটির থেকে শিলং সাইট সিইং করে শিলং স্টে করুন। 2 নম্বর দিন শিলং থেকে ওই লাইটলুম কিনিয়ন আর ফিফি এবং ক্রাঞ্চরি, মানে এই 3টে দেখে যদি টাইম হয় দাউকিতে বোটিংটা করে নিন, আর যদি টাইম না হয় তো দাউকিতে স্টে করুন। 3 নম্বর দিন দাউকির থেকে মলিলং ক্লিনেস ভিলেজ এবং লিভিং রোড ব্রিজ, মকডক ভিউ পয়েন্ট, গার্ডেন অফ কেফ, আরওয়া কেফ, এগুলো যতটুকু দেখানো যায় আর কি, যতটুকু সম্ভব হয়, তো আপনারা দেখে চেরাপুঞ্জিতে স্টে করুন 3 নম্বর দিন। 4 নম্বর দিন আপনারা চেরাপুঞ্জিতে যেগুলো সাইট সিইং আছে, যারা ডাবল ডেকার করবার চান, মানে ডাবল ডেকার করতে ভালোবাসেন, তাহলে ডাবল ডেকারটা করে নিন। আর যারা ডাবল ডেকার করতে চান না, তারা চেরাপুঞ্জি লোকাল সাইট সিইংটা করে নিন 4 নম্বর দিন। চেরাপুঞ্জি লোকাল সাইট সিইংটা করে আপনারা চেরাপুঞ্জিতে থেকে যান। 5 নম্বর দিন চেরাপুঞ্জির থেকে সেক্রেট ফরেস্ট, এলিফ্যান্ট ফলস এবং শিলং ভিউ পয়েন্ট, এই 3টে দেখে আপনারা সিধা ডাইরেক্টলি গুয়াহাটিতে চলে যান টাইম অনুযায়ী। একদম আপনাদের 5 দিনে 100% সাকসেসফুল ট্রিপ হবে। আপনারা আসুন, আমার সঙ্গে যোগাযোগ করুন। আমাদের এখান থেকে যে কোনো ধরনের ট্যাক্সি নেন, আমি যে হিসেবে সাজেস্ট করি আপনাদেরকে কাছে, মানে আমি যে হিসেবে আইটিনারিটা বোঝানোর চেষ্টা করলাম, জানি না কতটুকু বোঝাতে পারছি। অ্যাকচুয়ালি আমার ভাষার বোধহয় একটু অসুবিধা হয়েছে, আপনার বোধহয় একটু বোঝার অসুবিধা হবে আপনাদের। তো যদি কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে, কোনো ধরনের ভুল হয়ে থাকে, তো আশা করি ক্ষমার চোখে দেখবেন। এবং আমার এখান থেকে ট্যাক্সি নিয়ে আমার এখান থেকে যে কোনো ধরনের ইনফরমেশন নেন, আশা করি আপনারা যে কোনো ধরনের ইনফরমেশনও নিতে পারবেন, এবং যে কোনো ধরনের ট্যাক্সি খুবই মিনিমাম বাজেটের মধ্যে, একদম যেটা ন্যায্য প্রাইজের মধ্যে ট্যাক্সি, যে কোনো ধরনের ট্যাক্সি নিয়ে নর্থ ইস্টের বিভিন্ন জায়গায় ভ্রমণ করুন। আরেকটা কথা, অনেকে কিন্তু আমাকে কোয়েশ্চন করে থাকেন, এই প্রশ্নটা করে থাকেন যে একদম কম বাজেটের মধ্যে অনেকে একজনের জন্য একটা ট্যাক্সি নিতে হয়, খুবই ইচ্ছা একজন ঘুরবে, 2 থেকে 3 দিন ঘুরবে এবং 4-5 দিনই ঘুরবে, কিন্তু একটা ট্যাক্সি নিতে হয় তার জন্য কি উপায় বের করব আমরা?
তো নিশ্চয়ই অলরেডি আপনার সেই সুবিধার জন্য আমরা অলরেডি কাজ করছি। তো আর বেশি সময় নেই, বেশি দিন নাই, আপনাদের যাতে একজন দুইজন মানুষের জন্য ফুল ট্যাক্সিটা না নিতে হয়, ফুল ট্যাক্সিটা না নিতে হয়, সেটা খুবই শীঘ্রই আমরা আপনাদের জন্য ব্যবস্থা করব, যাতে খুবই কম বাজেটের মধ্যে যাতে আপনাদের একের থেকে দুইজন মানুষ খুব ভালো মতো ঘুরে আসতে পারেন। তো সেই অনুযায়ী আমরা সেই কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা যতটুকু সম্ভব হয় অল্প দিনের মধ্যেই চেষ্টা করব আর কি। তো আপনারা আর চিন্তা করবেন না, আপনারা একজন দুইজনের জন্য আর কোনো ধরনের বেশি টাকা দিতে হবে না এবং ফুল ট্যাক্সি আপনাদের বুক করতে হবে না। সিরিফ 1 থেকে 2,000 টাকার মধ্যে, মানে দিনে 1 থেকে 2,000 বা 2,500-এর মধ্যে আপনারা সারা দিন কভার করে নিতে পারবেন। এমনি যদি আপনি একটা ট্যাক্সি নেন, তো ট্যাক্সির জন্যই আপনার 4 থেকে 3,500 এরকম ট্যাক্সির জন্য পে করতে হয়। তো আপনারা, আমি যে কথাটা বলছি, এটা হোটেল শুদ্ধ হয়ে যাবে, হোটেল শুদ্ধে একদম, মানে 1500 থেকে 2500-এর মধ্যে, এর মধ্যে হোটেল সহা হয়ে যাবে। হোটেল সহ আপনাদের মানে আপনাদের একজনের হয়ে যাবে, হোটেল সহ একদিনের জন্য একজন লোকের পার হেড, মানে পার হেড একজনের 2500-এর মধ্যে 1500 এর মধ্যে কভার হয়ে যাবে। তো ধন্যবাদ, আজকের ভিডিও আমার এই তৈরিতে শেষ করছি। তো অ্যাকচুয়ালি আমি রোজা রেখেছি, এর জন্য একটু অসুবিধা হচ্ছে, তো আর তার জন্য আর বেশি কথা বলতে চাই না, একটু উল্টাপাল্টা হচ্ছে। তো যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে আশা করি ক্ষমার চোখে দেখবেন। তো আজকের ভিডিও আমার এখানেই শেষ করছি, আবারও দেখা হবে, আবারও পরবর্তী